আল্লাহ পাকের নিজাম হইল যে যুগে যে জায়গার মধ্যে নবী পাঠায় ও যুগ ও জায়গার মানুষের কাছে সবচাইতে বেশি যে জিনিস প্রচলন আছে চলিত আছে ওগুলো কি আরো ডবল নবীর কাছে মুআজিজা দিয়ে আল্লাহ পাকে পাঠায়। যেমন মুসা আলাইহিস সালামের যুগ জাদুটনার বেশি প্রচলন আসলো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামরে এমন মুআজিজা দিছেন যে तमाम জাদু মুসা আলাইহিস সালামের মুআজিজার কাছে আয়া নত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের যুগ ডাক্তারি হাকিমি খবিরাজি ওটা বেশি আসলো। ঈসা আলাইহিস সালামরে আল্লাহ পাকে এমন মুআজিজা দিছেন तमाम ডাক্তার तमाम হাকিম तमाম খবিরাজ তার কাছে আয়া নত হয়ে গেছেন। বরস দল বেদা যে বেমার কোনো ঔষধপত্র কমে না, ঈসা আলাইহিস সালামে ফু দিলে কমে যেত। মৃত ব্যক্তিরে কোন ডাক্তার সারা দুনিয়ার ডাক্তার জমা হয়ে একজন মৃত ব্যক্তিরে জিন্দা করার মতো ডাক্তারই নাই। আল্লাহর হুকুমে ঈসা আলাইহিস সালামে মৃত ব্যক্তিরেও জিন্দা করতে পারতা। তার মানে तमाम ডাক্তারের ডাক্তারি ঈসা আলাইহিস সালামের মুআজিজার কাছে আয়া শেষ হয়ে যায়। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমার নবীর কাছে যখন এই কোরআনে কারীম নাযিল করা আরম্ভ করলা ওই যুগের মানুষ যারা আসলা তারা আরবি ভাষার উপরে বড় পারদর্শী আসলা। তারা আরবি ভাষার উপরে খুব বেশি শের শায়রি, তারা কবিতা অকল কইতা, তারা শের অকল গাইতা, এমনকি তারা কবিতা এবং শেরের কম্পিটিশন পর্যন্ত হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীম নাযিল করিয়া तमाम আরববাসীরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর রাসূলের কাছে এই মুআজিজার মাধ্যমে तमाम আরববাসীরে আল্লাহ পাক রব্বুল আলামিনে তাআজ্জুব এবং হয়রানির মধ্যে ফেলাই দিছেন। तमाम আরববাসী স্বীকার করতে বাধ্য হইছেন যে এই কালামটা কোনো মানব জাতির কালাম নয়, এটা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম।